একটা রান্না যদি মন দিয়ে করা যায়, সে রান্নাটা অবশ্যই অবশ্যই ভালো হবে। সেটা যাই হোক না কেন, সেটা সবজি কিংবা মাছ গোস্ত যেটাই হোক, আপনি মন দিয়ে সুন্দরভাবে করবেন, দেখবেন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। আজকে আমি বৌদুয়ালি মাছ রান্না করব। এই মাছগুলোকে অনেকে অনেক নামে চেনে, কিন্তু আমাদের এদিকে বৌদুয়ালি মাছ বলে। আমি এখন এটা সুন্দরভাবে রান্না করার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন আমি একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু অনেক অনেক ইজি এবং কম সময়ের মধ্যে হয়ে থাকে। রান্নাটা কিন্তু এতটা মজার ছিল যে কি বলবো, নিজে রান্না বলে বলছি না, রান্নাটা কিন্তু খেতে দারুণ ছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে মাছ রান্না করতে পারেন, রান্নাটা কিন্তু অনেক ভালো। এদিকে কিন্তু আস্তে আস্তে আমার কিন্তু পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আপনারা চেষ্টা করবেন একটু কালার না আসা পর্যন্ত ভেজে নিতে, তাহলে কিন্তু খুব ইজিভাবে মাছটার যে ঝোলের মশলাটা কষানোটা সেটা সুন্দর হবে। এখন আমার অলরেডি কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা পেস্ট এবং রসুন যা যা লাগে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব না, কেননা আমি যখন রসুন আদাগুলো বেটে নিয়েছি তখনই কিন্তু একটু লবণ দিয়েছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন আমি মশলাটা সম্পূর্ণ সুন্দরভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার কিন্তু তরকারি আপনি সুন্দরভাবে কষিয়ে নেবেন, দেখবেন তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তরকারির মধ্যে সবচেয়ে মেন যেটা, সেটা হচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেওয়া। আপনি যত বেশি কষিয়ে নেবেন তত দেখবেন সুন্দর হবে। এদিকে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমি কিন্তু খুবই সাবধানের সহিতে মাছগুলো রান্না করব, যাতে আমার একটা মাছও ভেঙে না যায়। এই মাছগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট ছিল। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো বড় মাছগুলো রান্না করতে পারেন। দেখুন আমি কতটা আস্তে আস্তে মাছগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, কেননা আমি কিন্তু অনেক সময় ধরে এইভাবে মাছগুলো কিন্তু কষিয়ে নেব। আমি তো একটা কথা আগেই বলেছি, যে কোনো তরকারি সুন্দরভাবে কষিয়ে নিলে সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার কষতে কষতে কিন্তু পানিটা অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি আবারও কিছুটা কষিয়ে নেব। যখন এক পর্যায়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন কিন্তু মনে করবেন যে আমার মাছটা সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন। চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। দেখুন আমার অলরেডি কিন্তু মাছটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো রকম পানি নেই, তেলটা সুন্দরভাবে ভেসে উঠেছে। আর আমার কিন্তু একটা মাছও এখন পর্যন্ত ভেঙে যায়নি, সুন্দরভাবে মাছগুলো আস্ত অবস্থায় আছে। এখন আমি ঝোল রাখবো, সেটার জন্য পানি অ্যাড করে দিলাম। আমি কিন্তু যে কোনো তরকারির খুব বেশি একটা ঝোল রাখি না, কেননা ঝোল যখন বেশি রাখবেন তখন তরকারিটা কিন্তু খেতে একেবারে মজা লাগবে না। আর এদিকে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে কিন্তু তরকারির যে একটা স্বাদ, সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, তাই না? খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।